আসসালামু আলাইকুম। এখন দেখবেন সংবাদ শিরোনাম। শহীদ সেনা দিবসে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, পরিবারগুলো চায় ন্যায় বিচার। কমিশনের সুপারিশ বাস্তবায়নের আশ্বাস সরকার। 17 বছর যাবতীয় তো বিচার চাই। ষড়যন্ত্রকারী বা হত্যার যারা নির্দেশ দিয়েছে তারা যেন বিচারের আওতায় আসে। পিলখানা হত্যাকাণ্ডের যথাযথ বিচার করা হবে এবং ন্যায় বিচার নিশ্চিত করা হবে। রাজনৈতিক পরিচয় না দেখে জুলাই আন্দোলনে হতাহতদের পরিবারকে পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর। শ্রদ্ধা ও স্মরণে পালিত হলো জাতীয় শহীদ সেনা দিবস। পিলখানা হত্যাকাণ্ডের শিকার শহীদদের প্রতি প্রথমবারের মতো শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী তারেক রহমান। পুষ্পস্তবক অর্পণ করেন স্বরাষ্ট্রমন্ত্রী, 3 বাহিনীর প্রধান সহ বিভিন্ন রাজনৈতিক দল। এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পিলখানা হত্যাকাণ্ডে নতুনভাবে আর কোনো তদন্ত কমিশন হবে না। 25শে ফেব্রুয়ারি 2009 সালের এই দিনে পিলখানা সদর দপ্তরে 57 জন সেনা কর্মকর্তা সহ 74 জনকে হত্যা করা হয়, যা জাতীয় শহীদ সেনা দিবস হিসেবে পালিত হচ্ছে গেল বছর থেকে। এবারই প্রথমবার বনানী সামরিক কবরস্থানে শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান। সকাল 10টার কিছু সময় পর দুজন একসাথে প্রবেশ করেন কবরস্থানে। প্রথমে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন জানান ফুলের শ্রদ্ধা। এরপর প্রধানমন্ত্রী পুষ্পস্তবক অর্পণ করেন সমাধিসৌধে। এ সময় 1 মিনিট নীরবতা পালন করেন সবাই। পরে শহীদদের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। রাষ্ট্র ও সরকার প্রধানের পর শ্রদ্ধা জানান স্বরাষ্ট্রমন্ত্রী এবং 3 বাহিনীর প্রধানও। পরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পিলখানা হত্যাকাণ্ডে নতুনভাবে আর কোনো তদন্ত কমিশন হবে না, বরং স্বাধীন তদন্ত কমিশনে যে সব সুপারিশ করা হয়েছিল সেগুলো বাস্তবায়নের চেষ্টা করা হবে। আমরা নতুন করে কোনো তদন্ত কমিশন করব না, যেহেতু জাতীয় একটা স্বাধীন তদন্ত কমিশন গঠিত হয়েছে। পিলখানা হত্যাকাণ্ডের যথাযথ বিচার করা হবে এবং ন্যায় বিচার নিশ্চিত করা হবে, যাতে এই জাতীয় কোনো ঘটনা আমাদেরকে জাতীয় জীবনে আর না দেখতে হয় ভবিষ্যতে। পরে বিএনপির পক্ষ থেকে ফুল দেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় নিরপেক্ষ তদন্তের দাবি জানান তিনি। আমরা বিশ্বাস করি যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল অতীতের মতো একইভাবে তার যে মূল লক্ষ্য বাংলাদেশকে একটা গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করা এবং একই সঙ্গে স্বাধীনতা থেকে পুরোপুরিভাবে সংগত করা এবং এই জঘন্য হত্যাকাণ্ডের একটা নিরপেক্ষ একটা তদন্ত করে দায়ী ব্যক্তিদের এবং শক্তিদেরকে আপনার আইনের আওতায় নিয়ে আসা এবং তাদের শাস্তিকে নিশ্চিত করা। পিলখানা হত্যাকাণ্ড নৃশংস এই হত্যাযজ্ঞে কেউ হারিয়েছেন স্বামী, কেউ সন্তান, কেউ বা বাবা। 17 বছরে কয়েকবার সরকার পরিবর্তন হলেও মেলেনি কাঙ্ক্ষিত বিচার। নতুন সরকারের আগমনে বুকে ফের আশা বাঁধছেন স্বজন হারানো সদস্যরা। এবার হয়তো মিলবে সেই বিচার। বিচার চাই, এই 17 বছর যাবতীয় তো বিচার চাই। কোথায় বিচার, কার কাছে বিচার আছে? 17 বছর এই মা নারী ছেঁড়া ধন হারানোর বিচার চেয়ে ফিরছেন। পিলখানা হত্যাকাণ্ডে তিনি হারিয়েছেন সেনা অফিসার সন্তানকে। এখনো চোখে আশা পাবেন ছেলে হত্যার বিচার। আমার সন্তান এত মেধাবী, নিরপরাধ, এত সাহসী ছেলে, আমার কি অপরাধে মারলে? ওর বউ মারা গেলে 8 মাস আগে 2টা বাচ্চা নিয়ে আমি বিডিএর ভিতরে কোয়ার্টারে ছিলাম। রাত্রেও মাথার উপরে গুলি মারছে বাসায়। বাবা মফিজুল ইসলাম সরকার জানেনই না কে বা কারা হত্যা করলো তার ছেলে শহীদ মমিনুল ইসলামকে। শহীদের বাবার আফসোস, 17 বছর পরও পাননি বিচার। সবচেয়ে আমাদের বড় যেটা দুঃখ আর কি, আমরা আজও তো জানতে পারি না আমার ছেলের মারছে কে, ধৈর্য বুঝবে মেরেছে কারা, নামটা উঠে আসুক। বিচার এখন আমরা সুষ্ঠু পাইনি, আশা করি পাবো। রাজনৈতিক পালাবদলের পর দেশে নতুন সরকার। শহীদ পরিবারের প্রত্যাশা, ষড়যন্ত্রকারীদের আনা হবে বিচারের আওতায়। কিভাবে যে কি করছে বাবা আমরা তো জানি না। বিচার তো চাইলে কিভাবে বিচার করে, বিচার তো করে না। শুক্রানে বড় ছেলে আছে, কত ভদ্র ছেলে তো বলতে পারি না বাবা।
কি বলবো বললে খুশিতে শ্বাস বন্ধ হয়ে আসে। নির্বাচন হয়েছে, নতুন একটা সরকার গঠন হয়েছে। আমরা এটুকু আশাবাদী যে ষড়যন্ত্রকারী বা হত্যার যারা নির্দেশ দিয়েছে তারা যেন বিচারের আওতায় আসে। পিলখানা হত্যাকাণ্ডে জীবন হারানো ৫৭ জন সেনা কর্মকর্তা সহ ৭৪ জনের পরিবার এখনো গুমরে গুমরে কাঁদছে, সেই সাথে নিভৃতে কাঁদছে বিচারের বাণীও। পিলখানা হত্যাকাণ্ড সার্বভৌমত্ব নস্যাৎ করার অপপ্রয়াস বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বলেছেন, এই ঘটনায় জাতীয় নিরাপত্তার দুর্বলতা ফুটে উঠেছে, তাই জাতীয় নিরাপত্তা কাঠামোকে আরও আধুনিক এবং শক্তিশালী করতে সরকার কাজ করবে বলে আশাবাদ ব্যক্ত করেন প্রধানমন্ত্রী। ঢাকা সেনানিবাসে জাতীয় শহীদ সেনা দিবস উপলক্ষে শহীদ পরিবারের সদস্যদের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। জাতীয় শহীদ সেনা দিবসে পিলখানা হত্যাকাণ্ডের শিকার শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন বিরোধী দলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। এ সময় তিনি দাবি করেন, তৎকালীন ক্ষমতাসীনরা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল। রাজধানীতে অপর এক অনুষ্ঠানে দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার দেশকে সকল ষড়যন্ত্র থেকে মুক্ত রাখতে পিলখানা হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনের দাবি জানিয়েছেন। জাতীয় শহীদ সেনা দিবসে পিলখানা হত্যাকাণ্ডে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে বনানীর সামরিক কবরস্থানে বিরোধী দলীয় নেতা ও জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। শ্রদ্ধা নিবেদন শেষে জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের সাথে নিয়ে মোনাজাত করেন জামায়াত আমির। পরে কথা বলেন গণমাধ্যমের সাথে। জামায়াত আমির দাবি করেন, পিলখানা হত্যাকাণ্ডের সাথে তৎকালীন ক্ষমতাসীন আওয়ামী লীগ জড়িত ছিল। প্রকৃত দোষীদের চিহ্নিত করে বিচার না করা হলে জাতির দায়মোচন হবে না বলে মন্তব্য করেন তিনি। যদিও এই তদন্তের রিপোর্ট সামনে আসতো জাতির সামনে, তাহলে হয়তো অনেক সত্য পরিষ্কার হয়ে যেত। নিশ্চয়ই তখন যারা ক্ষমতাসীন ছিলেন এর সাথে তাদের গভীর সম্পর্ক ছিল এই হত্যাকাণ্ডের সাথে, যার কারণে তারা চাননি যে এই রিপোর্টগুলো প্রকাশ পাক। পিলখানা ট্র্যাজেডি নিয়ে এদিন দুপুরে রাজধানীর পুরানা পল্টনে আলোচনা সভার আয়োজন করে ঢাকা মহানগর দক্ষিণ জামায়াত। এতে যোগ দিয়ে দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেন, সেই সময়ের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশেই পিলখানায় নৃশংস হত্যাকাণ্ড হয়েছে। এই ঘটনার দায়ে গ্রেফতার ও সাজাপ্রাপ্ত বিডিআর সদস্যদের মুক্তির দাবি জানান তিনি। এই নির্মম হত্যাকাণ্ডের রহস্যটাকে কেন যেন চাপা দিয়ে রাখার চেষ্টা করা হচ্ছে বারবার। এই ঘটনার সাথে কোন দেশের কিরকম পরিকল্পনা কারা কারা যুক্ত ছিলেন এগুলো একেবারেই পরিষ্কার করে জাতির সামনে তুলে ধরা প্রয়োজন। দেশকে সকল ষড়যন্ত্র থেকে মুক্ত রাখতে চাইলে অবিলম্বে পিলখানা হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন জরুরি বলে মনে করেন জামায়াতের সেক্রেটারি জেনারেল। যে নিষ্ঠুরতা, যে বর্বরতা, যে লোমহর্ষক। তানভীর সিদ্দিক,